চেষ্টা হবে। আমি অধীর চৌধুরী ভোটে হারতে পারি, আমি অধীর চৌধুরী ভোটে জিততে পারি। আমি মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি, তারা আমি ভোটে হারি বা জিতি, তারা আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়। তাদের সঙ্গে আমার আত্মীয়তা, আন্তরিকতা, সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক। যতদিন আমি বেঁচে থাকব, যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে, এই মুর্শিদাবাদ জেলার যে কোনো প্রান্তে, যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাব। দাঙ্গা থামাবো, এই কথা মুর্শিদাবাদ মানুষকে বলতে চাই। কোনো প্ররোচনায় পা দেবেন না, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না। মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য। বাংলার মানুষের কাছে একটাই দাবি করতে চাইছি, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না। তাতে সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। শুধু লাভ কার? সরকারি দল আর বিরোধী দল। যারা বাংলাকে বিরোধী দল তাদের লাভ, যারা সরকারি দল তাদের লাভ। আমরা সকলের দল, মনে রাখবেন। এই বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ ক্রমশ বিপদের কারণ, চিন্তার কারণ। যদি কে দায়ী খুঁজতে যান, সেটা পুলিশ বলবে। দায়ী হিন্দু হতে পারে, দায়ী মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি আগেও বলেছি, দাঙ্গা করাতে গেলে রাজ্যের সমর্থন লাগে। যে রাজ্যের সমর্থনে আমাকে হারানোর জন্য শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল, শুধু দাঙ্গা লাগানোই নয়, দাঙ্গা লাগানোর পর তৃণমূলের এমএলএ, শুধু এমএলএই নয়, মুসলমান এমএলএকে দিয়ে বলানো হলো হিন্দুদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া যাবে। শুধু তাই নয়, সেই যে কথাটা, সেটাকে হিন্দুদের মধ্যে প্রচার করার জন্য দিদির তৃণমূলের লোককে নিয়োগ করলো পয়সা দিয়ে। অতএব দাঙ্গাটাকে লাগাচ্ছে, সেটা দেখতে হবে। মোথাবাড়িতে আমার কাছে খবর, আজকেরই খবর আমার কাছে, যে সেখানকার তৃণমূলের নেত্রী, যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে, তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে। খোঁজ না হোক, দেখুন ধরা পড়ে যাবে সব। এখন সমস্যা গেছে কার পক্ষে বলবো। নাম হলেই, হিন্দু নাম হলেই বিপদ, মুসলমান নাম হলেও বিপদ। এখন আমার আপনার পরিচয় মানুষের আগে আপনি হিন্দু না আমি মুসলমান, সেই জায়গায় চলে যাচ্ছে বাংলার মানুষের পরিচয়। এটা আমাদের সকলের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত দুশ্চিন্তার। প্রত্যেকটা যে সংঘর্ষের যে দাঙ্গার কথা বলা হচ্ছে, সেগুলো তদন্ত করা হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে তদন্ত করা হোক। তদন্ত করলে এমনও তো হতে পারে যে তৃণমূল নিজে চাইছে দাঙ্গাটা করিয়ে মুসলমান ভোটকে ঐক্যবদ্ধ করতে, হতে কি পারে না? আবার বিজেপি চাইছে রামনবমীর বার্তাকে হিন্দু কাছে পৌঁছে দিয়ে হিন্দু ভোটকে এক করতে। উদ্দেশ্য দুজনের এক। তৃণমূলের উদ্দেশ্য মুসলমান ভোট আমার পক্ষে রাখো, বিজেপির উদ্দেশ্য অশান্তি তৈরি করে হিন্দু ভোট আমার পক্ষে রাখো। অতএব উভয়ে দাঙ্গা চাইছে। এবার সেই দাঙ্গায় কার ভূমিকা কতটা, সেটা জানার তদন্ত দরকার। আজকে আমি গেছিলাম সকালবেলায় সারগাছির কাছে চৈতন্যপুর একটা জায়গায়, সেখানকার মসজিদের হাফিজ সাহেব, খুব আমার সঙ্গে ভালো সম্পর্ক, মাদ্রাসার হাফিজ সাহেব, দারুণ সম্পর্ক আমার সঙ্গে। গতবার তাদের ওখানটা আমি ইফতার করে এসেছি। সেখানে একটা নাকি শিবের মূর্তি পাওয়া গেছে। তো আমাকে ভালো বললো একজন, জানেন, একজন ধর্মপ্রাণ মুসলমান, সে বললো কি জানেন, আমি যখন চলে আসলাই, যে দাদা, যারা শিবের মূর্তি ফেলেছে তারা কে জানি না, শিবকে অপমান করা হয়েছে। দারুণ কথাটা বলছে। আর ওই হাফেজ সাহেব নিজে কালকে বলেছেন মানুষকে যে আপনারা অকারণে উত্তেজিত হবেন না। সেই গোটা এলাকাটাই মানে মুসলমান প্রধানই এলাকা, সেটা একদম পুরোটাই মুসলমান প্রধান এলাকা। তো হাফেজ সাহেব যদি মনে করতো একটা দাঙ্গা লাগাবো, সবকিছু চুরমার হয়ে যেত এক সেকেন্ডে। এখনো পর্যন্ত সমাজের বিবেক হিসাবে ভালো মানুষরা আছে বলে এখনো পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িকতার আগুনে অগ্নিদগ্ধ হতে পারছে না। সেই বিবেকবান মানুষ হিন্দুর মধ্যেও আছে, সেই বিবেকবান মানুষ মুসলমানের মধ্যেও আছে। বিবেকবান মানুষরা যখন সমাজে থাকবে,
ততক্ষণ সাম্প্রদায়িক দাঙ্গার রুখার মতন চেষ্টা হবে। আমি অধীর চৌধুরী ভোটে হারতে পারি, আমি অধীর চৌধুরী ভোটে জিততে পারি। আমি মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি, তারা আমি ভোটে হারি বা জিতি, তারা আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়। তাদের সঙ্গে আমার আত্মীয়তা, আন্তরিকতা, সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক। যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে, এই মুর্শিদাবাদ জেলার যে কোনো প্রান্তে, যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাব, দাঙ্গা থামাবোই থামাবো। এই কথা মুর্শিদাবাদ মানুষকে বলতে চাই। কোনো প্ররোচনায় পা দেবেন না, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না। মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য। বাংলার মানুষের কাছে একটাই দাবি করতে চাইছি, যাকে খুশি ভোট দিন, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না। তাতে সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। শুধু লাভ কার? সরকারি দল আর বিরোধী দল। যারা বাংলাকে বিরোধী দল তাদের লাভ, যারা সরকারি দল তাদের লাভ। আমরা সকলের দল, মনে রাখবেন।